ডাইনি অপবাদে গ্রামের লোকেদের কাছে হেনস্থা। তারপরেই ঝুলন্ত দেহ উদ্ধার এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের ভগবানপুরের বর্মন পাড়ায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জয়দেব বর্মন। পরিবার সূত্রে জানা গিয়েছে গত বুধবার ওই ব্যক্তিকে ডেকে নিয়ে যায় কয়েকজন প্রতিবেশী। তারপর থেকেই তার আর কোনো খোঁজ মিলছিল না। এরপরেই বৃহস্পতিবার সকালে বাড়ির সামনের এক গাছ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ওই ব্যক্তি তন্ত্র সাধনা করেন। এই সন্দেহে 2022 সালেও সালিশি সভা করে হেনস্থা করা হয় তাকে। এমনকি সাম্প্রতিককালেও তাকে মারধর করা হয় এমনই অভিযোগ এনে রাস্তাঘাটে দেখা হলে তাকে নানাভাবে হেনস্থা করা হতো। বুধবারও ওই ব্যক্তি এবং তার বড় মেয়ের বিরুদ্ধে তন্ত্র সাধনার অভিযোগ এনে নানাভাবে হেনস্থা করা হয়। এমনকি ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর পরিবারের লোকেরা প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন মৃত ব্যক্তির পরিজনেরা। এমনকি নিছক কুসংস্কারের বশবর্তী হয়ে তাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে মৃতের মেয়ে। এই ঘটনায় প্রতিবেশী পরশুরাম বর্মন, কণিকা বর্মন, শ্যাম বর্মন সহ বেশ কয়েকজনের নামে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের স্ত্রীর পক্ষ থেকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই 26 তারিখ মঙ্গলবার আমাদের এখানে গ্রামের একটা মেয়ে ঘর নেমেছিল। ঘর নেমে আমার বাবার নাম আর আমার দিদির নাম বলছে যে আমার বাবা আর আমার দিদি নাকি বলে তন্ত্রবিদ্যা করে মানুষকে বা মেয়েগুলোকে মারছে। এ নিয়ে আমরা এর আগে এরকম ঘটনা 2022-এও হয়েছিল। 22-এ হওয়ার পরে আমরা থানার মধ্যে জানাই, মীমাংসা হয়ে যায়। তারপরেও এই 2024-এ 26 তারিখে মঙ্গলবারে আমার বাবাকে সম্পূর্ণ গ্রামের লোক নিয়ে যাওয়ার পরে মল খাওয়ার পরে বাবা অনেকটা ভেঙে পড়ে। এরপরে বাড়ি আসার পরে আবার বাবাকে নিয়ে যায়। এখন কি যে করেছে আমরা ওখানে যাইনি, বাবা বলেনি আমাদেরকে। এখন কিছুদিন কালকে আমরা দেখতে পাচ্ছি বাবার ঝুলন্ত দেহ। বাবা আত্মহত্যা করতে পারেই না, কারণ বাবা যখনই ভেঙে পড়ে আমাদেরকে সবসময় সাহস দেয় যে আমি আছি, আমি কোনোদিনও কিচ্ছু করব না। কিন্তু বাবা, আমি এটা 100% বলতে পারবো যে আমার বাবাকে গ্রামের মানুষজনই মেরেছে। বাবা কোনোদিনও আত্মহত্যা করে পারে না। আর যে গাছটাতে আমি দেখেছি বাবার মৃতদেহটা, যে আমার বাবা ওইখানে কোনোদিনও আত্মহত্যা করা যাবে না, ওইটুকু ছোট গাছটাতে। এটা আমাদের প্রচুর ভয় হচ্ছে যে আমার বাবাকে তো ওরা নিয়ে নিল কেড়ে। বাবা তো চলে গেল, এখন আমার মা আছে, আমার কাকু আছে, আমাদের কি হবে? সম্পূর্ণ গ্রামের মানুষ এখন আমাদেরকে হুমকি দিচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দিবে। কিন্তু বাবার যখন কালকে মৃতদেহ পাওয়ার পরে তারপরে থানায় আমরা অভিযোগ করেছি। এখন আমরা পুলিশের কাছে এটাই চাই যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি, নিরাপত্তা থাকতে পারি। আর আমার বাবাকে যারা এরকম করে বাবাকে মারলো তাদের জন্য আমরা শাস্তি পাই, আর কিচ্ছু চাই না।